ভোকাবুলারি ব্যাপারটা সবার কাছে একটু জটিল। ভোকাবুলারি কি করে পড়বেন আর কি। প্রত্যেকটা ভোকাব পড়ার সাথে সাথে এক্সাম্পল যদি পড়তে পারেন তাহলে ভালো হয়। কনটেক্সট ছাড়া আসলে ভোকাবুলারি আপনি শিখতে পারবেন না। সো চলেন কিছু শব্দের অর্থ জেনে নেই। ট্র্যাক্টেবল শব্দের অর্থ হচ্ছে যেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, ডোসাইল যেটাকে আমরা বলে থাকি আর কি। মনে রাখতে পারেন একটা ট্রাককে ড্রাইভার কি করে নিয়ন্ত্রণে রাখে, না হলে তো আর ট্রাকটা চালানো সম্ভব ছিল না। সো ট্র্যাক্টেবল মানে যেটাকে বশ মারানো সম্ভব, যেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, ম্যানেজ করতে পারেন, সেটাকে আমরা ট্র্যাক্টেবল বলে থাকি। সো এন্টোনিমটা হচ্ছে ইনট্র্যাক্টেবল, যেটা আনকন্ট্রোলেবল, কন্ট্রোল করতে পারছেন না আপনি। দিস অ্যাপ্রোচ হেল্পস টু মেক দ্য ইস্যুস মোর ট্র্যাক্টেবল। এই অ্যাপ্রোচটা কি করবে, যে ইস্যুটা আছে এটাকে খুব কন্ট্রোলে নিয়ে আসবে, মানে নিয়ন্ত্রণে নিয়ে আসবে। অথবা আরেকটা এক্সাম্পল আছে, দ্য প্রবলেম টার্নড আউট টু বি লেস ট্র্যাক্টেবল দেন আই হ্যাড এক্সপেক্টেড। এই সমস্যাটা হচ্ছে আমি যতটা ভেবেছিলাম আসলে নিয়ন্ত্রণে থাকবে তার চেয়ে আসলে জটিল হয়ে গেল। টার্নড আউট টু বি লেস ট্র্যাক্টেবল, তার মানে এতটা নিয়ন্ত্রণে কিন্তু নেই। আরেকটি ওয়ার্ড হচ্ছে ইউবিকুইটাস। সো ইউবিকুইটাস শব্দের অর্থ হচ্ছে এভরিওয়্যার, সব জায়গায় আপনি পাবেন। এটা মনে রাখার কৌশল হচ্ছে ইউবিকুইটাসে অনেকগুলো কিন্তু ইউ আছে, শুরুতে আছে, মাঝে আছে, শেষের দিকে আছে। সো ইউবিকুইটাসে ইউ সব জায়গায় আছে, সেটা থেকে আপনি মনে রাখতে পারেন। সিমিং টু বি এভরিওয়্যার। কফি শপস আর ইউবিকুইটাস ইন আরবান এরিয়াস। আমরা বলতে পারি কফি শপসগুলো হচ্ছে যে শহরের যে এলাকায় আছে সেখানে ছড়িয়ে আছে অনেকটা। আরও যদি আপনি এক্সাম্পল পড়তে চান, ভাগ করে পড়তে পারেন। টেকনোলজির ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্মার্টফোনস, ওয়াইফাই অ্যান্ড সোশ্যাল মিডিয়া আর ইউবিকুইটাস ইন মডার্ন লাইফ। মডার্ন লাইফে এই ব্যাপারগুলো হচ্ছে একেবারে ইউবিকুইটাস। অন্য লেভেলের আরেকটা এক্সাম্পল নিতে পারেন আপনি, দ্য ইউজ অফ ইমোজিস হ্যাজ বিকাম ইউবিকুইটাস ইন ডিজিটাল কমিউনিকেশন। সো ইমোজি ব্যবহার করাটা এখন ইউবিকুইটাস হয়েছে। সো দেখুন, ট্র্যাক্টেবল মানে নিয়ন্ত্রণযোগ্য, ইউবিকুইটাস মানে হচ্ছে এভরিওয়্যার। আর এটা হচ্ছে রিবোক। রিবোক মানে হচ্ছে প্রত্যাহার করা, বাতিল করা। একটা সিদ্ধান্ত নিয়েছেন আপনি, এটাকে এখন রিবোক করতে পারেন, যে ক্যান্সেল করতে পারেন, ক্যান্সেল করে দেওয়া। দ্য ম্যান আপিলড অ্যান্ড দ্য সেন্টেন্স ওয়াজ রিবোকড। যখন সে আপিল করলো তার যে সেন্টেন্সটা আছে, শাস্তিটা আছে, এটাকে বাতিল করা হলো। আমরা যদি তামিম ইকবালের ঘটনা থেকে একটা এক্সাম্পল পড়ি, সেটা হচ্ছে এরকম। He said that the Prime Minister had ordered him to revoke his retirement. তামিম যখন অবসর নিয়ে নিল পরে প্রাইম মিনিস্টার বলাতে সে আবার এটাকে ক্যান্সেল করলে। অ্যান্ড টেক আ লিভ, বললো যে ঠিক আছে ছুটি নিয়ে নাও। ডিউরিং তামিমস মিটিং উইথ দ্য প্রাইম মিনিস্টার অন ফ্রাইডে আফটারনুন। সো রিভোক মানে হচ্ছে কোনো কিছু ক্যান্সেল করে দেওয়া। অ্যান্ড দেন হচ্ছে শিখেইনারি, এটা হচ্ছে প্রতারণা। শিখেইনারিটা হচ্ছে চিট করা আর কি। আপনি মানে বিভিন্ন কথাবার্তা বলে যেটা করলেন, যে কারোর সাথে প্রতারণা করলেন, এরকম অনেকটা। সো আপনি পড়তে চাইলে শিখেই নারী, শিকারী নারী। আমরা যদি বলি যে কোনো একটা মেয়ে যদি আপনার সাথে প্রতারণা করে, সেটার সাথে মিলিয়ে পড়তে পারেন যে শিখেই নারী, ট্রিকারি যেটাকে বলা হয়। একটু ডিটেলসে যদি পড়েন আপনি শিখেই নারীটা, সেটা হচ্ছে যে এরকম, ক্লেভার, ডিসঅনেস্ট টু টক অর বিহেভিয়ার দ্যাট ইজ ইউজ টু ডিসিভ পিপল। এমনভাবে কথা বললেন যেটা মানে মানুষ, যেটার মাধ্যমে প্রতারিত হয় আর কি। এক্সাম্পল নিতে পারেন, The investigation revealed political chicanery and corruption at the highest levels. তো ইনভেস্টিগেশনে দেখা গেল যে কি মানে শিকেনারিটা প্রমাণ হয়ে গেল যে এখানে কিছুটা দুর্নীতি ছিল, কিছু প্রতারণা ছিল। অ্যান্ড দেন ক্যাকোফোনাস। ক্যাকোফোনাস শব্দের অর্থ হচ্ছে হার্শ, নট সুইট অ্যাকচুয়ালি। সাউন্ডটা হচ্ছে এমন যে এটা সুইট না, একটু কঠিন। হ্যাঁ, ফোনে যদি কেউ ক্যাকো ক্যাকো করে শুনতে খারাপ লাগে, সেটা থেকে আপনি পড়তে পারেন যে ক্যাকোফোনাস মানে হচ্ছে শ্রুতিকটু, যেটাকে আমরা বলে থাকি। আপনি যদি আরও এক্সাম্পল পড়তে চান এরকম, হি ওয়াক আপ টু দ্য ক্যাকোফোনাস সাউন্ড অফ বার্ডস। সো বার্ডের যে কিচিরমিচির সাউন্ড আছে, সো সেটা শুনে এসে আসলে ঘুম থেকে উঠে গেল। দ্য রেস্টুরেন্ট ইজ আ ক্যাকোফোনাস হাই সিলিং ট্রুম। সো ক্যাকোফোনাস শব্দটা হচ্ছে শ্রুতিকটু, যেটাকে আমরা বলে থাকি। ইনিমিক্যাল একটা শব্দ। ইনিমিক্যাল আপনি পড়তে পারেন এনিমি থেকে, শত্রু ভাবাপন্ন। যেমন ধরতে পারেন যে হচ্ছে তার আচরণটা হচ্ছে এমন যে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। ইনিমিক্যাল বিহেভিয়ার হতে পারে আপনার। ফ্রেন্ডলি, কাইন্ড, আর এন্টোনিমটা হচ্ছে ফ্রেন্ডলি এবং কাইন্ড। আমরা যদি দেখি যে এক্সেসিভ ম্যানেজেরিয়াল কন্ট্রোল ইজ ইনিমিক্যাল টু ক্রিয়েটিভ এক্সপ্রেশন। দিস পলিসিস আর ইনিমিক্যাল টু দ্য ইন্টারেস্টস অফ সোসাইটি। সমাজের যে চাহিদাটা আছে তার আসলে বিরুদ্ধে যাচ্ছে অনেকটা এই পলিসিগুলো, মানে ইনিমিক্যাল, মানুষের ইচ্ছার বিরুদ্ধে চলে যাচ্ছে। ইট মে হ্যাভ বিকাম ইনিমিক্যাল টু আওয়ার হ্যাপিনেস। এমন একটা কাজ করলেন যে আপনারা যেভাবে
লাইফ লিড করছেন, সেটা লিড করতে পারছেন না, সেটা হতে পারে ইনিমিক্যাল কোনো একটা কাজকর্ম। আর্ডিউয়াস, সো আর্ডিউয়াস মানেটা হচ্ছে যে খুব কষ্টকর, যেটা যেমন মনে করেন একটা জার্নি হতে পারে আর্ডিউয়াস আপনার, যেটাকে আমরা ল্যাভারাস বলে থাকি আর কি, বা রিগুরাস বলে থাকি অনেকটা। শি আন্ডারটুক দ্য আর্ডিউয়াস টাস্ক অফ মনিটরিং দ্য ইলেকশনস, নির্বাচন মনিটরিং করার মতো সেরকম একটা কঠিন যে কাজ করলো সেটাকে আমরা আর্ডিউয়াস বলে থাকি, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে ডেট্রিমেন্টাল, ডেট্রিমেন্টাল হচ্ছে ক্ষতিকর, আমরা বলতে পারি যে স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল, হ্যাঁ ক্ষতিকর, আমরা বলতে পারি ইনজুরিয়াস টু হেলথ যেটা আছে ওই রকম আর কি। সো যদি কেউ মেন্টাল মানে সিদ্ধান্ত ঠিক না নিতে পারে, সো এটা একটা ডেট্রিমেন্টাল, ওইভাবে আপনি পড়তে পারেন আর কি ডেট্রিমেন্টালের কথাটা। ড্যামেজিং যেটাকে বলি আমরা, ডিলিটেরিয়াস, ডিস্ট্রাকটিভ যেটা হয়ে থাকে আর কি। একটা এক্সাম্পল হতে পারে স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু ইউর হেলথ, অথবা দ্য পলিসি উইল বি ডেট্রিমেন্টাল টু দ্য পিস প্রসেস। এই পলিসিগুলো অনেকটা আমরা ওই যে ইনিমিক্যাল যেমন পড়ে এসেছি, তো সেটা অনেকটা কাছাকাছি হতে পারে। আরও আছে দিস কেমিক্যালস হ্যাভ আ ডেট্রিমেন্টাল ইফেক্ট অন দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের উপরও একটা বিরূপ প্রতিক্রিয়া আছে, ডেট্রিমেন্টাল ইফেক্ট আমরা বলতে পারি। এক্সপাউন্ড, এক্সপাউন্ড শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা করা, আমরা এক্সপ্লেনের কথা বলি না, ওটার সাথে মিলিয়ে পড়তে পারেন আপনি এক্সপাউন্ড, তাহলেও কিন্তু হয়ে যাবে এক্সপাউন্ড। ক্লারিফাই করা কোনো কিছু, কনস্ট্রু করা, এক্সপ্লেইন করার কাছাকাছি যাবে। দ্য আর্টিকেল এক্সপাউন্ডস দ্য ভাইরাসেস অফ হেলথি ডায়েট, ওয়েন আস্কড টু এক্সপাউন্ড হি হ্যাড নো কমেন্ট। সো এক্সপাউন্ড শব্দের অর্থ হচ্ছে এক্সপ্লেইন করা, যখন তাকে বলো যে তুমি ব্যাখ্যা করো তখন সে আর কোনো কথা বলতে পারেনি। অ্যান্ড দেন হচ্ছে যে ইনজেনিউয়াস, তো ইনজেনিউয়াস অর্থ সহজ সরল, এটা পড়বেন কীভাবে আপনি জেনুইন থেকে পড়তে পারেন। জেনুইন মানে খাঁটি সহজ সরল, কেউ যদি কথাবার্তায় খুব একটু ফ্র্যাঙ্ক হয়, মানে লুকোচুরি করে না, তাকে আপনি ইনজেনিউয়াস বলতে পারেন অনেকটা, হ্যাঁ মানে সরল চিত্তে সরল মনে যে কথাটা বলি সেটা হচ্ছে, যেমন ক্যান্ডিড, ইনোসেন্ট, সিম্পল, অনেস্ট, এত প্যাচ লাগানো না। যেমন আমরা বলেছি শিকেইনারি, শিকেইনারির অনেকটা এন্টোনিম হতে পারে আপনার ইনজেনিউয়াস, সেটা হতে পারে। এক্সাম্পল হতে পারে এরকম যে দেখেন, ইউ আর টু ইনজেনিউয়াস, তুমি একটু বেশি সহজ সরল, ঠিক আছে। ইট ইজ ইনজেনিউয়াস টু সাপোজ দ্যাট মানি ডিড নট প্লে আ পার্ট ইন হিজ ডিসিশন। সো ইনজেনিউয়াস মানে হচ্ছে একেবারে খোলামেলা, অকপটে যেটাকে আমরা বলে থাকি আর কি। সো আপনারা যারা ভোকাবুলারি আসলে শিখতে চাচ্ছেন কিন্তু মনে থাকে না, চাইলে আমার বই পড়তে পারেন ওরাকল ভোকাবুলারি উইথ নিমোনিক, সেটা আপনাদেরকে অনেকটা হেল্প করবে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, আসসালাম।